ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے. سبحان اللہ بولے. جس نے لا کر کلام الہی دیا، جس نے لا کر کلام الہی دیا، وہ محمد مدینے میں موجود ہے. یا رسول اللہ، یا رسول اللہ، یا حبیب اللہ، جور یا رسول اللہ، یا حبیب اللہ، یا رسول اللہ، یا حبیب اللہ. ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی، چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہیں. یوں تو جنت میں سب کچھ ہے مدینہ نہیں، یوں تو جنت میں سب ہے مدینہ نہیں، اور جنت مدینے میں موجود ہے. یا رسول اللہ، یا حبیب اللہ، یا رسول اللہ، یا حبیب اللہ، یا رسول اللہ، لا یا رسول اللہ، یا حبیب اللہ. پھول کھلتے ہیں پڑھ پڑھ کے صلی اللہ، پھول کھلتے ہیں پڑھ پڑھ کے صلی اللہ. کہہ رہی ہے جھوم کر یہ باغ صبا، جھوم کر کہہ رہی ہے یہ باغ صبا. ایسی خوشبو چمن کی گلوں میں کہاں، ایسی خوشبو چمن کی گلوں میں کہاں، جو محمد نبی کے پسینے میں ہے. یا رسول چلوটা বন্ধ করে দেন. اللہ یا حبیب اللہ، یا رسول اللہ، یا حبیب اللہ، یا رسول اللہ، یا حبیب. চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ. ঠিক আছে. It is so much disturbing. I am the speaker. I need a very silent speech to explain. আমি আপনাদেরকে পরিবর্তন করতে এসেছি এবং নিজে পরিবর্তন হতে এসেছি. সুতরাং আমাকে একটি অত্যন্ত সাইলেন্ট পরিবেশ দিতে হবে যতটুকু সম্ভব. চাকচিক্যতার সময় নাই, হেদায়েতের দরকার. ঠিক কিনা কথা জোরে বলেন. হেদায়েতের দরকার. আজ জাস্ট এই মুহূর্তে আপনি ভাবেন আপনি চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে বসে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিচ্ছেন. ফিলিস্তিনে সেটা সম্ভব হচ্ছে না. কথা বলেন না, আপনি কথা বলেন না. কাশ্মীরে সেটা সম্ভব হচ্ছে না. রোহিঙ্গারা সেটা করতে পারে নাই, আপনি পারতেছেন. আপনি যে কোনো জায়গায়, পরিষ্কার জায়গায় গিয়ে এখন
আল্লাহর জন্য গোটা রাত সিজদা করলে কেউ আপনাকে গুলি করবে না। আপনি স্বাধীন ভূখণ্ডে আছেন, এটার মূল্য আপনাকে বুঝতে হবে। এই আজকে যে বিষয়গুলো আমাকে দেয়া হয়েছে, অনলাইন জুয়া, বেটিং, ক্যাসিনো, এই সবগুলো বুঝে চলে যেত যদি বুঝতেন স্বাধীন জমির মূল্য কি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? স্বাধীনতা দিবস, বিজয় দিবস শুধু মাইকে শুনেছেন আর পোস্টারে দেখেছেন, এটা নিয়ে কখনো ভিতরে একবার চিন্তা করেন নাই। 70 বছর ধরে মাইর খাচ্ছে ফিলিস্তিনিরা, এখনো স্বাধীন হতে পারে নাই। প্রত্যেকবার যুদ্ধ লাগলে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ মরে যায়। এবার 20,000 অলরেডি চলে গেছে, আর আপনি মাত্র 9 মাসে স্বাধীন হয়েছে। 9 বছরও আপনাকে লাগে নাই। তার মানে বুঝতে হবে উনি চেয়েছেন আপনি স্বাধীনভাবে সিজদা করেন। কথা আপনি বুঝতে পারতেছেন না কেন, ঠিক কিনা বলেন না? উনি চাচ্ছেন যে বাংলাদেশের এই বর্ডারের ভিতরে যারা আছে এরা আমাকে মন ভরে সিজদা করুক। উনি চাচ্ছেন বাংলাদেশের এই বদ্বীপের ভিতরে যারা আছে এরা প্রাণ ভরে আমি আল্লাহকে ডাকুক। তো আপনি যদি উনি যেটা চেয়ে আপনাকে এটা দিয়েছেন এই জমিন, আপনি যদি সেটা না করে আরেকটা করেন, ওনার সাথে আপনি পারবেন? ওনার সাথে ফেরাউন পেরেছে, নমরুদ, হামান, সাদ্দাত, ইয়াজিদ, হিটলার। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, মনে রাখবেন আপনি যে বসে আছেন না, এই চেয়ারের নিচে কত জনের লাশ আছে। জমি খা গই নওজোয়া कैसे कैसे, বহু বড় বড় পালোয়ান এই জমিনের তলে ঢুকে গেছে, কোন হদিশ। তো জমিনের উপরে যদি ঠিকভাবে না চলেন, তলে গিয়ে খবর হয়ে যাবে। সেজন্য আমি আপনাকে বলছি, আজকের বক্তব্য আপনি দিলের কান দিয়ে শুনবেন, দিলের কান লাগান। মনে করেন যে কেউ নাই এই চট্টগ্রামে, কেউ নাই এই মুহূর্তে, শুধু আপনি আছেন আর আল্লাহ আছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এটা মনে করে শোনেন। ঐতিহ্যবাহী মেহরাজ খান চৌধুরী ঘাটা ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সুফি আল কাদরি সাহেব, মাওলানা রবিউল হোসেন আল কাদরি সাহেব, স্টেজে বসা অতিথিবৃন্দ, সামনের যুবক ভাই, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে অনেকগুলো বিষয় দিয়েছেন। আমি কোরআন থেকে যে দুটি আয়াত তিলাওয়াত করেছি সূরা মুমিনুন থেকে, আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছি, বিশেষ করে আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী এবং এই বাংলার জমিনে যত ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ার নজর আল্লাহ আমার উপরে বহাল রাখুক। একটু জোরে বলেন। শুনুন, আপনি ওয়ারিস, রিপ্রেজেন্টেটিভ, দাদা মরে গেছে, বাবা ওয়ারিস হয়েছে, ঠিক কিনা বলেন? কোর্টের ভাষায় একটা বলে ওয়ারিসান সনদ একটা আছে। বাপ মরে গেছে, পোলা, পোলা মরে গেছে, নাতি, ঠিক কিনা বলেন? ডে বাই ডে এই যে জায়গায় আপনি এখন বসে আছেন, আজকে থেকে জাস্ট 100 বছর আগে যারা ছিল তারা কেউ আজকে নেই। আজকে থেকে ঠিক 100 বছর পরে আপনি ভাবেন, 100 লাগবে না, 80ও লাগবে না, 60 বছর পরে
এই প্যান্ডেলের 95% মানুষ থাকবো না। জাস্ট নিউ মানুষ, নতুন প্যান্ডেল, নতুন সাউন্ড, নতুন মাইক, নতুন বক্তা, সব নতুন। আমরা কেউ কিন্তু থাকবো না। তো যেই জিনিসটা ভাই 100 বছর থাকে না, যে জিনিসটা মাত্র 100 বছর আমার মালিকানায় থাকে না, ওটার জন্য কেন আমি 100,000 কোটি বছর মালিকানায় থাকে এমন জিনিসকে নষ্ট করি? বুঝতে হবে আমরা বোকা। ঠিক কিনা বলেন? বোকা মানে চূড়ান্ত লেভেলের বোকা। যে জিনিস আপনি মাত্র 100 বছর নিজের বলতে পারতেছেন না, 50 বছর পরে দলিল আরেকজনের হয়ে গেছে, আপনার আর নাই। তো আল্লাহ বলছেন আপনাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো চালাক, বুদ্ধিমান, জানে, জ্ঞানী ওয়ারিস। তারাই তো চালাক ওয়ারিস, তারা বুদ্ধিমান ওয়ারিস, তারা জ্ঞানী ওয়ারিস, তারা বুঝদার ওয়ারিস। আল্লাহ কারা? ফ্ল্যাট বাড়ির ওয়ারিস? না না না। চান্দগাঁওয়াসিকের ওয়ারিস? না। মোহরা রুস্তম আলী মুন্সি জামে মসজিদের পাশের লোকজন? না। এটা কোন জায়গা? মেহরাজ খান চৌধুরী বাড়ির যে বড় বড় ভবন দাঁড়িয়ে আছে ওগুলোর ওয়ারিস? না না না। আরে এরা তো বোকা। চালাককে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যে জান্নাতুল ফিরদাউসে এক খণ্ড জমি নিতে পেরেছে। গোটা বাংলাদেশের মালিক যে হয়েছে সে চালাক নয়, জান্নাতুল ফিরদাউসে এক টুকরো জায়গার মালিক যে হতে পেরেছে। কেন আল্লাহ? আরে 1 কাঠা জায়গার দাম 1 কোটি টাকা। আপনি বলছেন জান্নাতের 1 কাঠা জায়গার দাম 1.5-2 কোটি টাকা এখানে সিটিতে ভালো ভালো জায়গায়। আরে না, 1 কাঠার দাম 1000 কোটি হলেও মেয়াদ কিন্তু 60 বছর। কথা বলেন না, ঠিক কিনা? 1 কাঠার দাম একেবারে 10,000 কোটি হলেও ওই 10,000 কোটি টাকা আপনি ভোগ করতে পারবেন 60 থেকে 50 বছর। কিন্তু জান্নাতে এক টুকরো জায়গা কতদিন বুক করবেন? বলে শুরু বলতে পারবো, শেষের কোনো হিসাব পাইলাম না। গোটা 30 পারা ঘুরে দেখলাম শেষ কোন দিন এটা নাই না। সিহাসিত্তা সব হাদিস পড়লাম, শেষ কোন দিন হবে এটা তো লেখা নাই। বলা হচ্ছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে পেরেছে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা আজীবন থাকবে। এটার কোনো ডিউরেশন নাই। তো কেন ভাই ওটার খবর নিচ্ছেন না কেন? ওটা কোথায় কিনতে পাবো? ঠিক কিনা বলেন? ওই জমিটা কার কাছে গেলে পাবো? কোন কোর্টে ওটা রেজিস্ট্রি হয়? ওই জান্নাতুল ফেরদাউসের জমিটার কথা বলতেছি। কোন উকিল ধরলে ওই জমিটা নিতে পারবো? কোন ব্যক্তির কাছে গেলে সহজে ওটা কিনে নিতে পারবো? কার কাছে গেলে ওটা কোন জায়গায় আছে জানতে পারবো? ওটার দলিল লেখক কে? ওটার রেজিস্ট্রিকারী কে? ওটার সব কাজ যত কিছু আছে, মিউটেশন, বিএস, আরএস, পিএস, এগুলো কোথায় হয় জানতে হবে না? হবে কি হবে না ভাই? আপনি 60 বছরের জায়গার জন্য তন্ন তন্ন করে ফেলতেছেন। উকিল একটা নাইলে 3টা, 3 নাইলে 10টা ধরতেছেন, কোর্টে কোর্টে ঘুরতেছেন। জায়গাটা নিচ্ছি ভাই 2 কোটি টাকা দিয়ে নিচ্ছি, একটু দেখো ফ্রেশ কিনা, কোনো মালিক আছে কিনা, আগে বিক্রি হয়েছে কিনা। আপনি জান্নাতুল ফেরদাউসের জমি, আই হাই হাই, দেখেন
দেখেছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ নাই? নবীর চোখে দেখেছে। কার চোখে? নবীর চোখে। নবীজি জান্নাত দেখে এসেছে মেরাজে। জান্নাত দেখে এসে হযরত ওমরকে বলে, ওমর, জান্নাতে তোমার কামরাটা দেখছি। ওমর কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ। কান্নায় মাথা তুলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার কামরা? হ্যাঁ ওমর, তোমার ঘরটা অনেক সুন্দর, অনেক আলিশান ঘর তোমারটা। আমার খুব ঢুকতে মন চেয়েছে, কিন্তু ঢুকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ঢুকতেন, কেন ঢুকলেন না? ওমর, তুমি অত্যন্ত ব্যক্তিত্ববান, সেজন্য তোমার ঘরটাতে আমি তোমার অনুমতি ছাড়া ঢুকি নাই। একটু জোরে জোরে বলেন না ভাই রে, সুবহানাল্লাহ। তো ওমরকে জিজ্ঞেস করেন না, ভাই ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার জীবনে টাকার দরকার কি ছিল না? আপনার জীবনে কি পরিবারের জন্য খরচ ছিল না? আপনার জীবনে কি সম্পদের দরকার ছিল না? বলবে ছিল। তো তো আপনি কেন ছেঁড়া ফাটা তালিজোড়া কাপড় পরেছেন 22 লক্ষ বর্গ মাইলের শাসক হয়ে? এই ছোট্ট বাংলাদেশ না এটা, এত বড় বাংলাদেশ না এটা। ওমরের শাসন আমলে অর্ধ পৃথিবী, অর্ধ জাহান উনি শাসন করেছেন। চেয়ারে বসে না, বালুতে বসে বসে। বালিশ মাথায় দেয় নাই, ইট মাথায় দিয়ে ঘুমিয়েছে। মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করে, এই মুসলমান, তোমাদের বড় খলিফা উনি কই? ওনার প্রসাদ কোনটা? ওনার চেয়ার কোনটা? ওনার বডিগার্ড কই? ওনার সিংহাসন কোন জায়গায়? কয় কই, উনি তো কোনো সিংহাসন নাই, বডিগার্ডও নাই, বর্ডার বাসাও নাই, ঘরও নাই, সিংহাসনও নাই, রাজপ্রসাদও নাই। বসে কোথায়? ওনার চেম্বার কই? ওনার কোনো চেম্বার নাই। উনি কোথায় করে? ওই তো খেজুর গাছের নিচে বালির উপর শুয়ে আছে। উনি ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। কিরে আপনি বালিতে কেন? অসুবিধা কি? আপনার খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আপনার বডিগার্ড লাগে না? না। কেন? আছে। ওনাকে যে ভয় পায় পৃথিবী তাকে ভয় পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওনাকে যে ভয় পায় পৃথিবী তাকে, ওনাকে যে ভয় পায় না সে কুকুর খেয়েও ভয় পায়। ওনাকে যে ভয় পায় না, কথা বলেন, ওনাকে যে, সে চাক্কা পাঞ্চার হলে ভয়ে কাঁপবে, গুলি লাগবে না। আর ওনাকে যে ভয় পাবে সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। সে জানে ওনার ক্ষমতার সামনে কোনো ক্ষমতা নাই পৃথিবীতে। ঠিক কিনা জোরে কথা বলেন। এই যে আমি কি করে আপনাকে বুঝাবো? আপনি কিসের নেশায় অনলাইন জুয়া খেলছেন? অনলাইন জুয়াতে কয়টা টাকা পাবেন? আচ্ছা ধরলাম আপনি এক জুয়া খেলা খেলে 1 কোটি টাকা পাইছেন নাকি? 1 কোটি। ধরেন একটা জুয়া খেলা খেলে আপনি 1 কোটি টাকা পাইছেন। আপনি কি জানেন এই 1 কোটি টাকার কারণে জান্নাতের ওই জমি থেকে আপনি 1 কোটি বছর দূরে চলে গেছেন? কয় কোটি বছর দূরে? কারণ আপনাকে আমি স্পষ্ট বলি, আমার নবী স্পষ্ট বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহর কথা নবী জবান দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি, আমি আল্লাহর ইজ্জতের শপথ, লা আজমাউ আলা আবদি আমানাইন ওয়া খাউফাইন, আমি আমার বান্দার উপরে 2টা জিনিস এক করব না। ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার বলেন না।
আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজের ইজ্জতের কসম করছি। ওয়া সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আমার বান্দার জন্য দুইটা সুখ আর দুইটা দুঃখ এক হতে দেব না। হয়তো একটা সুখ আর একটা দুঃখ হবে, অথবা একটা দুঃখ আর একটা সুখ হবে। দুইটা সুখ হবে না, অথবা দুইটা দুঃখ হবে না। দুইটা ভয় এক হবে না, দুইটা নিরাপত্তা এক হবে না। দুইটা ভয় মানে দুনিয়াতেও ভয় আখিরাতেও ভয়, সেটা হবে না। দুইটা নিরাপত্তা মানে দুনিয়াতেও নিরাপদ আখিরাতেও নিরাপদ, সেটা হবে না। এখানে বেশি নিরাপদ হবেন, ওখানে দুঃখ পাবেন। এখানে বেশি সুখী হবেন, ওখানে দুঃখী হবেন। এখানে দুঃখী হবেন, ওখানে সুখী হবেন। এটা একেবারে সহিহ হাদিস, হাদিসে কুদসি, আল্লাহর কথা। আপনি বুঝে নেন, আপনি হালাল ভাবে কোটিপতি হন, অসুবিধা নাই। কিন্তু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। জুয়া, ব্যাটিং, ক্যাসিনো, এগুলো সব ওই আয়াতের ভিতরে আছে। সরাসরি আল্লাহর কোরআন বলছে, খবরদার, এগুলো তোমার না, এগুলো আদমের না, এগুলো নূহ আলাইহিস সালামের নয়, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের নয়, এগুলো আদম থেকে ঈসা কারণ নয়, এগুলো শয়তানের। ঠিক কিনা কথা বলেন না? এগুলো শয়তানের। ফাজতানিবুহু, এগুলো থেকে দূরে থাকো। আমি বলছি না, কে বলতেছে বলেন না কে? তা আপনার এত সাহস, এত সাহস আপনার? আল্লাহ আপনাকে বলছে তুমি জুয়া খেলিও না, আর আপনি খেলছেন। আপনি পারবেন একটা কিডনি রিপ্লেস করতে? লিভারের একটা সাইড পচে গেলে আপনার দাদার শক্তি আছে এটা ঠিক করতে? আপনি কিসের উপর এত সাহস দেখান? আপনার কেন ভয় লাগে না? আপনি যে ব্যাটিং সাইডে খেলছেন, বলে বলে টাকা, ঠিক না? ব্যাটে ব্যাটে টাকা মারতেছেন, আপনি কি জানেন এই টাকা কি হবে? আপনি তো জানেন না এই টাকাগুলো প্রত্যেকটা কয়েন সাপ হচ্ছে, সাপ। আপনি অনলাইন জুয়া, ব্যাটিং, ক্যাসিনো করে যত আনা কামাইছেন, অতটা সাপ কামাইছেন আপনি কবরে। এটা আপনি মাথায় রাখিয়ে, অতটা সাপ, অতটা সাপ। এবার প্র্যাকটিস করে দেখিয়েন, বাসায় দুইটা সাপ ছেড়ে দিয়েন নিজের ঘরে। দুইটা গোকরা সাপ আছে না, বিষওয়ালা, দুইটা রাত্রে ঘুমানোর আগে মশারির ভিতর ঢুকাই দিয়ে, তারপর যদি আপনি 1 ঘন্টা ঘুমাইতে পারেন ওই বিছানায়, তাহলে বুঝবো ঠিক আছে আপনি খেলেন অনলাইন জুয়া। আপনার দুইটা তো আমি বলেছি আমার পক্ষ থেকে, কবরে 99টা সাপের কথা আছে হাদিসে। এগুলো কেমন সাপ? এগুলো আমাদের দেশের গোকরা সাপ নয়, এগুলো আল্লাহর বানানো স্পেশাল সাপ। এগুলোর একটা যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলে, শুধু এই পৃথিবীতে কোনো গাছ জন্মাবে না। নিঃশ্বাস যদি মোহরায় ফেলে, গোটা দুনিয়ার জমিনে আর গাছ উঠবে না। ওরকম বিষলা যদি 99টা লাগবে। অনলাইন জুয়া খেলতেছেন ভাই, হালাল ইনকাম করে হাজার হাজার বার চিন্তা করেছেন আল্লাহর ওলিরা হালাল হইছে কিনা? হ্যাঁ, পরিশ্রম করে টাকা কামিয়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানদারকে বলছেন, এই কাপড়ের গছটা বিক্রি করার সময় কাস্টমারকে বলে দিও এখানে সিরা আছে। কাস্টমার নিয়ে গেছে বড় থান, ভিতরে যে সিরা ছিল এটা বলতে ভুলে গেছিল। দোকানদারেরও দোষ নাই, কাস্টমারেরও দোষ নাই। উনি বলতে ভুলে গেছে, উনিও না দেখে নিয়ে গেছে। এখানে ধর পাকড়ের কিছু নাই। ইমাম আবু হানিফা ওই দিনের বিক্রি 30,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে।
30,000 দিরহাম সেদিনের গোটা দিনের বিক্রি। বলে খবরদার, এই 30,000-এর ভিতরে যদি 30 আনাও যদি হারাম ঢুকে যায়, আমি আবু হানিফা তো শেষ। আর আপনি অনলাইন জুয়া খেলেন। আল্লাহ 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 আল্লাহ, আমি শুনতে বড় আশ্চর্য লাগে। আপনি স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন, আপনাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছে সামান্য সময়ের জন্য, আপনাকে কোরআন শরীফ পড়ার সুযোগ দেওয়া হয়েছে কয়েক বছরের জন্য, আপনাকে জিকির করার সুযোগ দেওয়া হয়েছে কয়েক দিনের জন্য। আপনি ওই অনলাইন জুয়া খেলার টাইম কেমনে পান ভাই? আপনার সময় কোত্থেকে আছে? কালকে তো আপনি চলে যাবেন। আপনার 14 পুরুষ যে হায়াত পায় নাই, ওই হায়াত একা পাইছে নূহ আলাইহিস সালাম। এরপরে উনি বাড়ি বানান নাই। ওনাকে জিবরিল আমিন এসে বলে একটা ছোট্ট একজন নেগরলে বানান না। কই আমি তো একটু বলে চলে যাব, আমি তো 700-800 বছর হায়াত পাওয়ার পরেও আমি একটু পরে চলে যাব। আর আপনি হাই 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 আল্লাহ আল্লাহ। ভাই, এই অনলাইন জুয়া, এই ব্যাটিং, এই ক্যাসিনো, এগুলো মুসলমানের নয়, এগুলো ইহুদি খ্রিস্টানের কাজ, ঠিক কিনা? আমার নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করবে না যেই সৃষ্টি আল্লাহর নাফরমানি করে। আল্লাহর নাফরমানি করে ওই সৃষ্টির চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, কোনো কিছুকে তুমি অনুসরণ করবে না। আপনি দেখাতে পারবেন বিশ্বের কোনো নবী, বিশ্বের কোনো ওলি, বিশ্বের কোনো আলেম, বিশ্বের কোনো দিনদার, বিশ্বের কোনো পরহেজগারের জীবনে এই 3টা শব্দ আছে, জুয়া, ব্যাটিং, ক্যাসিনো নাই। আপনি দেখাতে পারবেন এই 3টা শব্দের বললেই চোখের মধ্যে ভেসে উঠে একজন ভয়ঙ্কর মার্ডার কেসের আসামির চেহারা, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই 3টা শব্দ শুনলেই এক জাহান্নামীর চেহারা ভেসে উঠে। এই 3টা শব্দ শুনলেই এক আগুনে পূর্বে এমন লোকের চেহারা ভেসে উঠে, বিদকুটে চেহারা ভেসে উঠে, ভয়ঙ্কর খারাপ মাথায় চলে আসে। এই 3টা করে যে মারা যাবে, তার লাশের সামনে যে জুয়া খেলে মারা যাবে, যে ব্যাটিং সাইটের সম্পর্ক রেখে মারা যাবে, যে ক্যাসিনো করে মারা যাবে, তার লাশের সামনে যারা দাঁড়াবে জানাজার নামাজে, তারা পর্যন্ত মাথায় তাদের এসে যাবে মুহূর্তের মধ্যে বড় জুয়ারি ছিল, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হয়তো লজ্জায় মুখে বলবে না। ব্রেইনকে আপনি কন্ট্রোল করতে পারবেন? আপনি কেন করছেন? আপনার চারপাশে লক্ষ লক্ষ সিসি ক্যামেরা। আজকে যেই যুবক ব্যাটিং সাইডের সাথে সম্পর্ক রাখে, আজকে থেকে 20 বছর পর সে যদি মসজিদ কমিটির সভাপতি হয়, মানুষ বলবে না এক সময় জুয়া খেলতো? ঠিক। আমার নবীকে এতগুলো প্রশংসা কোরআনে, এত আয়াত, এরপরে আমার নবী ছোটবেলায় নিজেকে আলামিন প্রমাণ করেছেন, যৌবনকালে হিলফুল ফুজুল করেছেন, দুধের কোলে ভাইয়ের অধিকার দিয়েছেন, দুধ ভাইয়ের। কেন? জানে উনি একজনের কথায় এ বিশ্বে 200 কোটি মুসলমান হবে। ওনার 63 বছর জিন্দেগি নিয়ে বিশ্বের প্রত্যেক ধর্মের মনীষীরা গবেষণা করেছে, 63 সেকেন্ড ভুল বের করতে পারে নাই। আমার কাছে আছে 175 জন বিধর্মী মনীষীদের বক্তব্য, আমার কালেকশনে আছে, যারা প্রত্যেকে আমার নবীকে নিয়ে গবেষণা করে দেখেছে 63 বছরে 63 সেকেন্ড কেউ যোগ করতে পারে নাই, কেউ বিয়োগ করতে পারে নাই। তো ওনার তো এত কিছু দরকার ছিল না। ওনার কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুফাসসির বলছে সিরাতে মুস্তাকিম মানেই তো নবী। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। মুফাসসির বলছে আল্লাহর রশি হলো দয়াল নবী।
কোরআন বলছে মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে সে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সে ওলিদের সাথে থাকবে। কোরআন বলছে ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন বলছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহু আকবার, জোরে বলেন না। কোরআন বলছে আই হাই হাই ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা আপনার চেহারার শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার নুরানি চুল মুবারকের শপথ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আই হাই হাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর আপনাকে এমন দেওয়া হবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কোরআন বলছে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, নামাজের মধ্যে আপনি উপরের দিকে তাকাচ্ছেন, আমি দেখছি। হাবিব, কিবলা হবে আপনার ইচ্ছা মতো, আপনি যেদিকে মন চাই তাকিয়ে যান, ওদিকে কিবলা হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন আরো বলো। কোরআন বলছে স্পষ্ট, কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা। এতগুলো শান গোটা কোরআনে ওনার, এর পরেও উনি নিজেকে নিজে বিশ্বের সামনে প্রমাণ করেছেন উনি সত্যবাদী, উনি আল আমিন, উনি আমানতদার, উনি আত্মীয়তা রাখে, উনি দুর্বলের পাশে, উনি গরিবের সাথে, উনি স্ত্রীর প্রিয় স্বামী, উনি সন্তানের প্রিয় বাবা, উনি দেশের শ্রেষ্ঠ নায়ক, উনি বিশ্বের শ্রেষ্ঠ সংস্কারক। ওনার ইকোনমি, ওনার সোশ্যাল, ওনার পলিটিক্যাল, ওনার অল থিংস অ্যাপ্রোপ্রিয়েট। আর আপনি বুঝতে পারছেন না। আমি কি করে আপনাকে বুঝাবো? 1450 বছর আগে চলে গেছে যিনি, এক মুহূর্ত যাকে কোনোদিন দেখিনি, যার সাথে 1 মিনিট বসে খাবার খাওয়ার সুযোগ হয়নি, যার সাথে 1 সেকেন্ড বসে কথা বলার সুযোগ হয়নি, অথচ তার নাম শুনলেই অন্তরটা যেন ভালোবাসায় ভরে ওঠে। তার জন্য বাবাকে ছাড়তে পারি, তার জন্য মাকে ছেড়ে দিতে পারবো, তার জন্য সন্তান ছেড়ে চলে যেতে পারবো, তার জন্য ব্যবসা ছেড়ে দিতে পারবো, তার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খ্যাতি সব 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 ছেড়ে দিতে পারবো। মদিনার বিমান যখন উড়াল মারে, কলিজা থপ করে ওঠে। কাশ ওই বিমানে যদি আমি একজন যাত্রী হতে পারতাম। মাকে জিজ্ঞেস করি, মা তোমার আর কি লাগবে বলো? মা বলবে, ফুত আমারে আর একবার মদিনা দেখাইস। বিবিকে জিজ্ঞেস করেন, বিবি যদি নেককার হয় তোমার কি চাওয়া আছে? স্বামী, জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, একবার আপনার হাত ধরে মদিনার রাস্তায় হাঁটতে চাই। শুনেছি ওই মদিনার গলিতে গলিতে জান্নাতের বাতাস আছে। জিজ্ঞেস করেন দুনিয়াকে, জিজ্ঞেস করেন এই দুনিয়ার মানুষ যার জন্য সারা জিন্দেগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেছি, যার জন্য জশ্নে জুলুস করেছি, যার মিলাদুন নবী জুমাদাল সানিতেও চলছে। কখন রবিউল আউয়াল গেছে, রবিউল সানিতে ওনার মিলাদুন নবী চলেছে, জুমাদাল উলাতে ওনার মিলাদুন নবী চলেছে, জুমাদাল সানিতে ওনার মিলাদ চলছে। ওনার জন্য জীবন কুরবান। এক নজর যাকে দেখিনি উনি কিন্তু আপনার কথা বলে গেছে, তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। হে আমার সাহাবারা, তোমরা যারা আমাকে দেখেছো আর ঈমান এনেছো, তোমাদেরকে একবার মুবারকবাদ। আর কিছু মানুষ আসবে এই পৃথিবীতে যারা আমাকে কোনোদিন দেখবে না, কিন্তু আমার জন্য পাগল পারা থাকবে, আমার জন্য সব কোরবান দিতে প্রস্তুত থাকবে। তাদেরকে আমি 7 বার মুবারকবাদ দিয়ে যাচ্ছি।
ওই নবী বলে গেছেন, যেতে যেতে বলে গেছেন, সাহাবারা সাহাবারা মিন আশাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। আমার কিছু কঠিন প্রেমিক আসবে, কঠিন প্রেমিক আসবে, যারা আমার নাম শুনলে টাকা দিয়ে দেবে, সন্তান কোরবান দিয়ে দেবে। তারা আসবে, তারা আসবে, তারা আসবে। সেজন্য উনি বারবার গ্যারান্টি দিয়ে গেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মত ছাড়া অন্য কোন নবীর উম্মতের উপরে জান্নাত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে ঢুকবে না। আবার উনি এও বলে গেছেন, এই কথাও উনি বলে গেছেন, ইউশিকুল উমামু তাদআ। খুব শীঘ্রই আমার উম্মত এই পৃথিবীর মুসলমানদের উপরে এক কঠিন সময় চলে আসবে, যখন বিধর্মীরা সব ক্ষুধার্ত মানুষের মতো থালায় যেভাবে ক্ষুধার্ত মানুষ ভাতের বাসনে ঝাঁপিয়ে পড়ে, সেভাবে বিধর্মীরা ঝাঁপিয়ে পড়বে, মুসলমানদেরকে ময়লা আবর্জনা বানিয়ে ছাড়বে। আমার নবীর সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হবে, কেন এমন হবে? আমরা কি সংখ্যায় কম থাকবো? নবী বলেন, না, আমরা সংখ্যায় কম থাকবো না। তাহলে আমাদের ক্ষমতা কম থাকবে? না, আমাদের ক্ষমতাও থাকবে, আমাদের পাওয়ার থাকবে, আমাদের জনগণ থাকবে, আমাদের সম্পদ থাকবে। তাহলে আমাদের দুর্বলতা কোথায়? কেন আমরা আবর্জনা হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছেন, আমার উম্মতের জন্য দুইটা দুর্বল পয়েন্ট, দুর্বলতা দুইটা। একটা হলো হুব্বুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়া লোভী হয়ে যাবে, ওয়া কারাহিয়াতুল মউত, তারা মৃত্যুর কথা ভুলে যাবে। এই দুইটা দুর্বলতার কারণে বিধর্মীরা তাদেরকে খাবারের পাত্রের উচ্ছিষ্ট বানিয়ে ফেলে দেবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আয় হায় আয় হায় হায়। সেজন্য আমি আপনাকে বলছি ভাই, অনলাইন জুয়া আপনার কবরের সাপ, অনলাইন ব্যাটিং আপনার কবরের সাপ, অনলাইন ক্যাসিনো আপনার কবরের সাপ, কবরের আযাব, হাসরের মাঠ। আয় আয় আয়। হাসর তো জানেন না কি জিনিস? 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকবেন বিচার শুরু হওয়ার অপেক্ষায়। 50,000 বছর। বলে যাচ্ছি আমি, জানি না হৃদয়ে টাচ করছে কিনা। কোর্ট বিল্ডিং এ 2 ঘন্টা দাঁড়াতে বিরক্ত লাগে, চেয়ার পেলে বসে যাই, মাটিতে বসে যাই, সিঁড়ির গোড়ায় বসে যাই, হাতলে বসে যাই। অথচ 50,000 বছর, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, কানের লতি পর্যন্ত ঘামের সাগরে জাস্ট দাঁড়িয়ে তাকিয়ে থাকবেন। কারো সাধ্য নাই, কারো সাহস নাই আল্লাহকে বলার, আল্লাহ 50,000 বছর ধরে দাঁড়িয়ে আছি, বিচারটা এবার শুরু করেন। শুরু হবে না। 10,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। 20,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। 30,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। আল্লাহ, 40,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। 50,000 বছর পর আমার নবী প্রথম বলবেন, আল্লাহ বিচারটা শুরু করেন। কিভাবে দাঁড়িয়ে থাকবেন ভাই? কোথায় বসবেন? আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আজিফাতিল আজিফা, সূরা নজম। কিয়ামত এসে গেছে। কিয়ামতের প্রথম আলামত হলো আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া। এটা কিয়ামতের একটি অন্যতম আলামত। হাদিস অনুযায়ী নবীর পর্দা এটা কিয়ামতের আলামত। এরপর থেকে কিয়ামত এসে গেছে।
আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত এসে গেছে, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ ছাড়া এই কিয়ামতকে পরিবর্তন করা, এই টাইমকে চেঞ্জ করা, এই শিডিউল বেশকম করা কারো পক্ষে সম্ভব নয়। আফামিন হাযাল হাদিসি তাজাবুন, তুমি কি এই কথা শুনে অবাক হচ্ছ না, আশ্চর্য হচ্ছ না? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, এখনো তুমি কান্না কেন করছো না? তুমি এখনো হাসছো কেন? তোমাকে আমি আল্লাহ বলছি কিয়ামত এসে গেছে, তোমার চোখে পানি নাই। কি আজব, কি আশ্চর্য ব্যাপার! তোমার তো মসজিদের জায়নামাজ ভিজিয়ে ফেলার কথা, কিয়ামত এসে গেছে শুনে সিদ্দিক আকবর সিজদায় পড়েছেন তো মনে হচ্ছে টিলা পড়ে আছে, একটা পাথর একটা মাটিতে পড়ে আছে, পাখি এসে বসে চলে গেছে, সিজদা থেকে সিদ্দিক আকবর উঠে নাই। তুমি অনলাইন ব্যাটিং করো, আফজালুল বাশর বাদাল আম্বিয়া, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের টিকিট পেয়েছিলেন, উনি যদি বলে আল্লাহ আমাকে তুমি কেন গাছ বানালে না, আমাকে কেন চড়ুই পাখি বানালে না, আমাকে মানুষ কেন বানালে আল্লাহ, আমি কিভাবে তোমাকে হিসাব দেব? আর আমি আর আপনি খেলছি, হাসছি, ফুর্তি করছি। কাশ আল্লাহ আমি যদি সেরকম হতে পারতাম, কাশ আমরা যদি সিদ্দিক আকবরের এক সেকেন্ডের আমল করতে পারতাম, যিনি নামাজে দাঁড়ালে গোটা দাঁড়ানো অবস্থায় পাখি এসে এসে বসে 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 পাখি চলে যেত, পাখি বুঝতো যে এরকম গাছ পৃথিবীতে আর নাই, যেই গাছ অন্য গাছ তো বাতাসে হলেও নড়ে, এটা কি গাছ নড়তেছে না? এদের এই অবস্থা। একজন তাবি হযরত রবি, উনি তো বাড়িতে কবর করে ফেলেছেন, নিজের বাড়ির বেডরুমে কবর করেছেন আল্লাহর ভয়ে। এক মিনিট আল্লাহর ধ্যান থেকে দুনিয়ার ধ্যানে আসলেই উনি সাথে সাথে কবরে ঢুকে যেতেন, কবরে ঢুকে কান্না করতেন, কবর থেকে উঠে উঠে বসে বলতেন রবি আরেকবার তুমি কবরে ঢুকার, কবর থেকে উঠার সুযোগ পেলে পরের বার তুমি আর কবর থেকে উঠতে পারবে না। কত রকম করে ওনারা আল্লাহকে রাজি করেছেন। হযরতে হযরতে আব্দুল কাদের জিলানী, যিনি হাসানি হুসাইনি, বাবা মায়ের দিক থেকে সৈয়দ, এত বড় ওলি, 15 বছর 2 রাকাত করে নামাজ পড়েছেন, 1 খতম কোরআন শরীফ দিয়ে দিয়ে, 2 রাকাতে 1 খতম কোরআন শরীফ। 40টা বছর এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, 11 বছর পাহাড়ের রিয়াজত করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 কিলোমিটার পায়ে হেঁটেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পায়ের নখ খুলে পড়ে গেছে। ইনারা এরকম এরকম পরিবারের সদস্য হয়ে এনাদের ইবাদতের অবস্থা এমন, আমরা পাথর হয়ে গেছি, পাথর। আমাদের এই আধুনিক পৃথিবী, এই আধুনিক মোবাইল, আধুনিক ইন্টারনেট, আধুনিক অনলাইন, আধুনিক মার্কেট, আধুনিক গাড়ি, আধুনিক বাড়ি, টোটাল এই জিনিসটা আমাদেরকে, এই জায়গাটাকে পাথর বানিয়ে ফেলেছে। চোখের পানি এখন আর আসে না, আমাদের অনেক কান্না করার বাকি, অনেক কান্না জমে আছে।
গোটা বঙ্গোপসাগরের পানি ঢেলে দিলে আপনি জাহান্নামের এক সুতা আগুন নিভাইতে পারবেন না, অথচ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে গোটা জাহান্নাম নিভিয়ে দিতে পারবেন। আপনি জানেন না। সেজন্য ভাইজান, মসজিদে আসুন, মসজিদে আসুন, মসজিদে আসুন। ওই আপনার দাদা আর আসতে পারবে না কোনোদিন, আপনার বাবা আর আসতে পারবে না কোনোদিন। আপনার নানাকে জিজ্ঞেস করুন কবরের পারে গিয়ে মসজিদে আসতে পারবে কিনা, পারবে না। আপনি এখনো বেঁচে আছেন। এই পৃথিবী থেকে মাত্র একদিন হায়াত নিয়ে চলে গেছে অনেকে। অনেকে মায়ের পেট থেকে পৃথিবী দেখেনি, অনেকে মাত্র 2 দিন ছিল, অনেকে হয়তো 1 সপ্তাহ ছিল, অনেকে আইসিইউ থেকে চলে গেছে। আর আপনি এখন 20 বছর ধরে বেঁচে আছেন। আপনি 40, আপনি 50, আপনি 60, আপনি 70, আপনি 80। কেন? উনি চায় আপনি থাকেন আর ওনাকে সিজদা করেন। উনি সেটা চায়। আজরাইল বলে নিয়ে যাব, না না রাখিস, রাখ রাখ, তারে রাখ। আল্লাহ কেন? সে সিজদা করুক, আমার পছন্দ। আল্লাহ নিয়ে যাব তাকে, না না রাখ রাখ, সে কোরআন তিলাওয়াত করুক, আমি আল্লাহর শান্তি লাগবে। আর যখন আপনি ব্যাটিং করেন, জুয়া খেলেন, তখন বলে আল্লাহ তুমি তো বলেছিলে সে সিজদা করবে, তাই রাখতে। সে কি করছে? সে করছেটা কি? আপনি যখন জুলুম করেন, যখন সুদ খান, যখন ঘুষ খান, যখন অন্যায় করেন, আপনার রব লজ্জিত হয়ে যায়। ফেরেশতারা আপনার রবকে বলে তোমাকে না মানা করেছিলাম এগুলো না বানাইতে, তুমি তো আমাদের কথা শোনো নাই, তুমি তাদের পক্ষে ছিলে, তোমাকে বলেছিলাম এদেরকে বানানোর দরকার নাই, এরা জমিনে ফাসাদ করবে, রক্তপাত করবে, এরা জমিন ধ্বংস করবে, এদেরকে বানায়েন না, আমরা ফেরেশতারা তো আছি। তুমি তো তাদের পক্ষে দাঁড়িয়েছো, তুমি তো বলেছিলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তুমি যা জানো আমরা তা জানি না। তো আজকে কি করছে সে? সে করছেটা কি আল্লাহ? আয় হায় হায়, একবার ভাবেন, যিনি আপনার 80 বছর ধরে, 60 বছর ধরে, 20 বছর ধরে আপনার হৃদয়ের ভিতরের হার্টের বিটিং সিস্টেম উইদাউট মেশিন, উইদাউট এনি অপারেটিং সিস্টেম উনি চালু রেখেছেন প্রতি সেকেন্ডে। আর ওনার জমিনে দাঁড়িয়ে আপনি ওনার সাথে যুদ্ধ করছেন। উনি বলছে জুয়া খেলিস না, আপনি খেলছেন। উনি দয়ার সাগর বলে এখনো আযাব আসতেছে না, না হলে আপনার চেহারা বানরের চেহারা হয়ে যেত, আপনি পশু হয়ে যেতেন, আপনি পাথর বৃষ্টিতে আপনি ধ্বংস হয়ে যেতেন, আপনার জমিন ধসে আপনি ঢুকে যেতেন। উনি ছাড় দেয়, ছেড়ে দেয় না। হঠাৎ দেখবেন একদিন মাথা ঘুরাচ্ছে, ডক্টর চেক করে দেখবে কিডনি নাই। হঠাৎ দেখবেন একদিন মাথা ঘুরাচ্ছে, ডক্টর চেক করেছে লিভার সিরোসিস হয়ে গেছে। কিচ্ছু না, এগুলো এই প্রত্যেকটা পার্টস ওনার হাতে। ওনার হাতে মেডিকেল সায়েন্সের ক্ষমতা নাই, ওষুধের সাময়িক ক্ষমতা উনি দিয়েছেন, আসল ক্ষমতা ওনার। কোভিড-19 সময় ঘরের ভিতরে বসেছিল, ঘর থেকে বের হয় নাই, দুনিয়া দেখে নাই, জানালা বন্ধ, দরজা বন্ধ, কারো সাথে দেখা করে নাই, বাজার বাইরে রেখে গেছে, কাজের লোক বাজার নিয়েছে, উনি বাজার ধরে নাই, ওনার কোভিড হয়ে গেছে। আর রেলবিটের গরিবের ফলার কোভিড হয় নাই, রিক্সাওয়ালার কোভিড হয় নাই রে ভাই। সুতরাং মসজিদে আসেন, আমি বলে যাই মসজিদে আসেন। আপনার মসজিদ আপনাকে ডাকছে, আপনি পাত্তা দিচ্ছেন না। আজকে
ফিলিস্তিনের যুবককে জিজ্ঞেস করেন, বাবা একটা মসজিদের মূল্য কেমন? বললে 20,000 জীবন দিয়েছি, এখনো স্বাধীনভাবে নামাজ পড়তে পারছি না। ফিলিস্তিনের শিশু জানে মসজিদের মূল্য কি, ফিলিস্তিনের বাচ্চা জানে মসজিদের মূল্য কি। 13 বছরের নিষ্পাপ মেয়েকে যখন বাবা শেষবার আদর করছে, মনে হচ্ছে বাবা বলে যাচ্ছে মেয়েকে, মা তুই চলে যাচ্ছিস, পৃথিবীকে সিজদার জায়গা নিশ্চিত করে দিয়ে যাচ্ছিস, তোর শাহাদাতের বিনিময়ে হয়তো ফিলিস্তিনের মানুষ স্বাধীনভাবে আল্লাহকে সিজদা করতে পারবে। আজ পেয়েছেন সুযোগ, হাতছাড়া করবেন না। নামাজের ব্যাপারে আমি আপনাকে কি বুঝাবো? কেন আমি নামাজের শাস্তির কথা আপনাকে বলতে যাব? কেন বলবো ভাই? কি কারণে বলবো শাস্তির কথা? আপনি শাস্তির ভয়ে কেন নামাজ পড়বেন? আপনি মোহাব্বতে নামাজ পড়তে যান না, আপনি শাস্তির ভয়ে কেন নামাজে যাবেন? আপনি জাহান্নামের ভয়ে নামাজে যায়েন না। আপনি নামাজে যান যিনি আপনাকে উইদাউট পিএস, উইদাউট প্রটোকল, উইদাউট টিকিট, উইদাউট নেতা, কিচ্ছু ছাড়া যিনি আপনাকে ওনার সাথে দেখা করার সুযোগ দিয়েছে। আপনি দুনিয়ার একজন চেয়ারম্যানের সাথে দেখা করতে চাইলে 3 বার 1 মাস ঘুরতে হয়, কতজনের হাত ধরতে হয়। একজন এমপি সাহেবের কাছে যেতে হলে আপনাকে কত প্রটোকল মেনটেন, প্রধানমন্ত্রীর দপ্তর যেতে আপনার পক্ষে কত কিছু মেনটেন। আর যিনি গোটা পৃথিবীর মালিক, উনি দরজা খুলে রেখেছে আপনার জন্য। আপনাকে এখান থেকে ঢাকা যেতে হবে না ওর সাথে দেখা করতে, এখান থেকে আমেরিকা যেতে হবে না, আপনার ঘরের দুয়ারে উনি আছে, খোলা আছে তালা, জান্নাত। আপনি 5 মিনিট এমপি সাহেবের সাথে কথা বলার সময় কাউরে ঢুকতে দেন না ওখানে। এমপি সাহেবের সাথে 5 মিনিট কথা, কেউ ডিস্টার্ব যেন না করে, দরজা বন্ধ করে দেন। কি মনোযোগ! আর ওনার সাথে আপনি সিজদায় গেলে বাজার কেন ঢোকান? সেখানে মেয়ের বিয়ের কথা কেন চিন্তা করেন না? সেখানে ব্যবসা কেন ঢুকান? সেখানে দুনিয়া কেন ঢুকান? একান্ত আলাপ করেন না, সুবহান রাব্বিয়াল আলা বলেন না, বলেন না, বলেন না। কতক্ষণ সারানা দিয়ে থাকবে উনি? এক সময় দেখা দিয়ে দেবে আপনাকে সিজদার ভিতরে। আপনি এই স্বাদ কোথায় পাবেন? আল্লাহর দিদারের স্বাদ কোথায় পাবেন? আপনি কোন দুনিয়াতে গেলে পাবেন? আপনি নামাজে আসেন, আপনি ফজরের নামাজের উনি এত দেয়, এত দয়াবান উনি আপনাকে একটা কিছু নিচ্ছে, তার বিনিময়ে 1000 কিছু দিচ্ছে। উনি বলছে তুই উজু করবি ফজরে, আয় হায় ফেরেশতা, আমার বান্দা সকালে ঠান্ডার ভিতরে উজু করতেছে, কি করব? আল্লাহ সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ওর গুনাহগুলো সব ঝরাই দে। ফেরেশতা দেখ আমার বান্দা কনকনে শীতের ভিতরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতেছে। ফেরেশতা কি করব? আল্লাহ তোমার যা ইচ্ছা করো, ঠিক আছে। ওই প্রতি কদমে কদমে তার গুনাহগুলো সব ঝরাই দে রাস্তায়। ফেরেশতা আমার বান্দা মসজিদে বসে আছে আমার জন্য, ফজর পড়ার পরে বসে আছে জোহরের অপেক্ষায়, জোহরের আগে চলে এসেছে, আধা ঘন্টা আগে মসজিদে অপেক্ষা করছে। সে তো অনেকের জন্য অপেক্ষা করেছে, সে তো আসে নাই। সে দুনিয়াতে কতজনের জন্য অপেক্ষা করেছে, কিছুই তো পায় নাই, কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। কি দেব? আল্লাহ তার সবচেয়ে কঠিন ভারী বোঝাটা কমাই দাও। কিসের বোঝা? গুনার বোঝা। ঠিক আছে, যতক্ষণ অপেক্ষা করছে গুনাহগুলো ঝরিয়ে দে। এরপরেও আপনি আসবেন না? আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সত্য কথা বলার তৌফিক দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক, তাকওয়া পরহেজগারি নিশ্চিত করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सलाम अलैका या रसूल, सलाम
علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ آل نبی اصحاب نبی اور شہدائے کرام بولے باغے رسالت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام غوث اعظم امام مصطفیٰ ونکا غوث اعظم امام مصطفیٰ ونکا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا آقا طیب شاہ مرشد حضرت قبلہ طاہر صابر شارانوں کے اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا نام شمع بز میں ہدایت پہلا خواجہ خواجگان خواجہ غریب نواز اعلی حضرت صدر الافاضل غازی شیر بنگلہ جن کے ہر آدھا سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت یا الہی صدو نالین پاک رسول یہ سلامی آج جانا قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کی چاند بے حد سلام بلغ العلا بکمالہ بجمالہ حسنت جميع صالح صلو علیہ وآلہ پڑھئے لا الہ الا اللہ لا الہ اللہ کے لا الہ لا الہ حسبی ربی جل اللہ ما فکر بغیر اللہ نور محمد صلی اللہ لا الہ
ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা লা ইলাহা আমার মনের ঘরেতে রেখেছি যারে আর মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী আরে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরে দো জাহানের বাদশা নবী আরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে দয়াল নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে দয়াল নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে মওলা সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু अच्छा रुको चमके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमकाते चमकाने কোনোদিন দেখিনি তোমায় এটা গাও কোনদিন দেখিনি তোমায় ও গো নবী একবার দেখা দাও আমায় কোনদিন দেখিনি তোমায় ও গো নবী একবার দেখা দাও আমায় ও গো নবী একবার দেখা দাও আমায় প্রাণ জুড়ে দেখিব রোজা তোমার শীতল হবে মোর
কলি যায় আমার প্রাণ জুড়ে দেখব রোজা তোমার শীতল হবে মন কলি যায় আবার সোনালি জালি চুমুকেতে মন চায় সোনালি জালি চুমুকেতে মন চায় ওগো নবী একবার দাওয়া মায় ওগো নবী একবার দেখা দাওয়া মায় তোমাকে দেখিনি গোহায় ওগো নবী একবার দেখা দাওয়া মায় ওগো নবী একবার দেখা দাওয়া মায় নবী একবার দেখা দাওয়া মায় আল্লাহ আল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا روشن میری تربت کو اے پردہ نشی دل کے پردے میں رہا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا اے نورے میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا অন্ধকার ওই কবরে যখন আমি হব একা ইমদাদ মেরি করলে আ জানা রসূল আল্লাহ ইমদাদ মেরি کرنے آ جانا
मेरे आका, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मुजरिम हो ज़माने का महशर में भरम रखना, रुसवाए ज़माना हो कमली में छुपा लेना। मंजूर दुआ मेरी मकबूल खुदा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। अल्लाह, গভীর রাত যখন তোমার তাহাজ্জুদ গুজার বান্দারা একটু একটু উজুর পানি নিয়ে নড়াচড়া শুরু করবে, আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি কিডনির মালিক, লিভারের মালিক, ফুসফুসের মালিক, চোখের মালিক, জিন্দেগির মালিক, পৃথিবীর মালিক। আল্লাহ, তোমার সামনে একদল ফকির ভিখারিরা হাত তুলেছে। দুনিয়া যাদেরকে বড় মানুষ মনে করে তারা আজ তোমার সামনে ফকির হয়ে হাত তুলেছে। আল্লাহ, মিসকিনদের হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, সেই সন্ধ্যার পর থেকে মেহরাজ খান চৌধুরী ঘাটার এই আয়োজনকে তুমি কবুল করে ফেলো। আল্লাহ, তুমি দেখো, কারো বিয়ে বাড়ি হলে এতক্ষণ বসায় রাখা যেত না, কোন রাজনৈতিক প্রোগ্রাম হলে এতক্ষণ যুবকদেরকে দাঁড় করিয়ে রাখা যেত না। আল্লাহ, তোমার নবীর নাম শুনেছে, ওরা কেউ চলে যায়নি, ওরা বসে আছে, ওরা আরো বসে থাকতো। রব্বুল আলামিন, এই বৈঠককে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, কিভাবে থাকবো ওই অন্ধকার কবরে? এত বড় বেডরুমে, এত বড় ঘরে কারেন্ট চলে গেলে দম বন্ধ হয়ে যেতে চায়। আল্লাহ, এই ছোট্ট কবরে কিভাবে আমরা জীবন কাটাবো? আল্লাহ, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে তুমি হেদায়েতের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ, মসজিদকে তাদের বন্ধু বানিয়ে দাও। মসজিদ যেন তাদের প্রেমিক হয়ে যায়, তারা যেন মসজিদের প্রেমিক হয়ে যায়। যেভাবে প্রেমিক প্রেমিকাকে না দেখলে ছটফট করতে থাকে, সেভাবে মসজিদ না দেখলে যেন আমরা ছটফট করতে থাকি। নামাজ না পড়লে যেন আমরা বেচैन হয়ে যাই। নামাজই যেন হয় আমাদের অন্তরের রোগের ওষুধ। আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও, মা বাবার খিদমত করার তৌফিক দাও, সত্য বলার তৌফিক দাও, সৎ পথে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো। আল্লাহ, হাসপাতালের বিছানায় মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, ঘরের কোনায় সন্তানের অবহেলায় মরণ দিও না। আল্লাহ,
মরণ যদি দিতে হয় তো জুমার নামাজে দিও আল্লাহ, শুক্রবারে মরণ দিও আল্লাহ। এই দুনিয়ার সমস্ত মানুষের হক আদায় করার পরে মরণ দিও আল্লাহ। কারো টাকা, কারো জায়গা, কারো জুলুম কাঁধে নিয়ে যেন যেতে না হয় আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমার নবীর চেহারা দেখিয়ে দেখিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে, জান্নাতের কামরা দেখিয়ে দিয়ে, মুমিনদের কাতারে নাম লিখিয়ে দিয়ে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।